তোমার কাছে মরার আগে একটা দাবি হলো আমাদের এই মা মেয়ে এদের হাড্ডিগুলোকে একত্রে তুমি কবর দিবা। ফেরাউন বলে হ্যাঁ তোর কথাটা রাখা হবে। পয়গম্বরে আরবি এই যে কবর দেওয়া হলো, যখন মেরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসার দিকে যাইতেছেন, মিশরের দিক হতে একটা সুঘ্রাণ আসতেছিল। এই মুহূর্তে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ কখন কোথার থেকে আসতেছে? ফেরাউন বলে, ও পয়গম্বর, এ হলো ওই মা এবং তার দুই কন্যা যাদেরকে ফেরাউন ঈমানের কারণে তেলের ভিতরে নিক্ষেপ করে হত্যা করেছিল। তাদেরকে যেখানে দাফন করা হয়েছে আর তাদের ঈমানের সম্মান আল্লাহ এত দিছে, যার কারণে তাদের কবর থেকেই সুঘ্রাণ বের হইতেছে। তাহলে তো এমন মাও গেছে দুনিয়া থেকে যারা জীবন দিয়েছে তো ঈমান দেয় নাই, ঠিক কিনা বলে? আর এখন তো ঈমান কথায় কথায় দিয়া দেয়। এখন মানুষের ঈমান হরণ করা সহজ, মহিলাদেরটা আরো বেশি। তাই এক নম্বরে যদি কেউ জান্নাতে দাখিল হতে চায়, এই লোকটার, এই মহিলা, এই মানুষের ঈমান ছাড়া বিকল্প কোনো কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সতী সাধ্বী সফল নারীর কয়েকটা গুণ আল্লাহ এখানে বর্ণনা করেছেন। সালেহাত সতী সাধ্বী নারীর এক নম্বর গুণ হলো সে আনুগত্যশীল হয়। কি হয়? আনুগত্যশীল হয়। দুই নম্বর, সে স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে সে তার সতীত্ব, স্বামীর সম্পদ, এমনকি যেগুলা দেখা যায় না অন্যান্য সব কিছুর যথাযথ হেফাজত করে। তাহলে একটা নারী আল্লাহর পক্ষ থেকে সতীত্বের সার্টিফিকেট পেল, যে আনুগত্য অর্জন করলো। আর এই আনুগত্যের সর্বোচ্চ পর্যায়ে অর্জন হয় ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। এরপরে যখন তার বিবাহ হবে স্বামীর অনুপস্থিতিতে, সে স্বামীর যেই সম্পদ, তার যেই ইজ্জত আবরু এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু হেফাজত করবে। এই হলো সতী নারীর পরিচয় আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অপর দিক দিয়ে আমার আপনার নবী বলেন, কোন মেয়ে যখন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, অর্থাৎ স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীর আনুগত্য করবে এবং এই মেয়েটা নিজের ইজ্জতকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেন, সে জান্নাতের যে দরজা খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলা বলতে যত সহজ, আমল করার হিম্মতের প্রয়োজন, ঠিক কিনা ভাই? বলতে সহজ, কিন্তু আমলটা এত সহজ নয়। কারণ একটা মানুষের জীবনে স্টেপ থাকে কয়েকটা। একটা সময় সে থাকে নাবালেগ, এক সময় সে হয় কিশোর অথবা কিশোরী, একটা সময় হয় যুবক অথবা যুবতী, একটা সময় পৌরত্বে পদার্পণ করে, আর একটা সময় বৃদ্ধ হয়, আর একটা সময় লাশ হয়ে কবরে চলে যায়। প্রতিটা সময় এক একটা নারীর কিছু দায়িত্ব আছে। সে যখন শৈশবে থাকবে তখন তার সবকিছুর হেফাজতের দায়িত্ব তার অভিভাবকের। যখন কিশোরী থাকবে তখন তার রক্ষণাবেক্ষণ, হেফাজতের দায়িত্ব এটাও অভিভাবকের। কারণ এখন তো যৌবন হওয়ার বয়স সরকার নির্ধারণ করে, আল্লাহ যেটা বলছে সেটা নাই, ঠিক কিনা বলেন? সরকার নির্ধারণ করে দিছে যৌবন নাকি 18 বছরের আগে যুবক যুবতী হয় না। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে একটা মেয়ে 12 বছর বয়সে যৌবনে পদার্পণ করতে পারে। আর সায়েন্স তো বলে আরো আজীব কথা। আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় এখন আছে কিনা জানি না, এখন তো সবাই চাষের ধান খায়, আমাদের এলাকায় ইরি ধান বলে, ইরি ধান। আর আগে জমিনে ধান লাগায় আসতো, অটোমেটিক হইতো, আমাদের এলাকায় বলে দিঘা